ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির উপর কোনো আস্থা রাখতে পারছে না ইরানের মানুষ। তাদের বিশ্বাস চুক্তি হোক কিংবা না হোক, দ্বিমুখী নীতি যুক্তরাষ্ট্রের চরিত্র। এর আগে ওবামার সাথে করা জেসিপিও চুক্তির বেলায়ও যুক্তরাষ্ট্র একই কাজ করেছে বলে উদাহরণ টানছেন ইরানের মানুষ। আমেরিকা সম্পর্কে আমাদের যে ধারণা তা সবাই জানে, তাতে তাদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তাই অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। কর্মকর্তাদের অবশ্যই সাবধান থাকতে হবে এবং এই সম্ভাবনাও বিবেচনায় রাখতে হবে যে একই পরিণতি আবার ঘটতে পারে, অর্থাৎ এটি বাতিল হয়ে যেতে পারে বা ভেস্তে দেওয়া হতে পারে। আমার মতে একটি অস্থায়ী চুক্তি সম্ভব হলেও হতে পারে, কিন্তু এই অস্থায়ী চুক্তি শেষ পর্যন্ত স্থায়ী সমঝোতায় পৌঁছাবে কিনা এবং শাস্তি বয়ে আনবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কর্মকর্তাদের অবশ্যই প্রয়োজনীয় সতর্কতা ও সচেতনতা বজায় রাখতে হবে। চুক্তি না হয় ভালো, আমরা আমাদের নিজস্ব পথে এগিয়ে যাই। রাজনীতিবিদদের উচিত তাদের নিজস্ব বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া এবং আমেরিকা ও তাদের চুক্তিগুলোকে কোনো গুরুত্ব না দেওয়া, কারণ তারা সত্যিই সব চুক্তি ভঙ্গ করে। এই সময়ে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। ইরানের পরমাণু নিয়ে সমঝোতা বা জেসিপিও ছিল একটি উদাহরণ, যা থেকে যুক্তরাষ্ট্র নিজেই সরে এসেছে। এবারও একই ঘটনা, কোনো পার্থক্য নেই। ট্রাম্পের পরস্পর বিরোধী বক্তব্য স্পষ্ট করে দিয়েছে তাদের কথার কোনো প্রতিশ্রুতি বা অঙ্গীকার নেই। কোনো চুক্তি হওয়া উচিত নয়, তবে আমার মনে হয় যুদ্ধ হবে না, কারণ তারা অনেক বড় মূল্য দিয়েছে এবং তারা ভীত। তারা বুঝেছে যে ইরান ইরাক বা লেবানন নয়। আমাদের পরিস্থিতি ভিন্ন। বর্তমানে আমাদের হরমুজ প্রণালী তাদের জন্য 100টি পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর।